পুরো ধামাকা এই কারণেই বলছি, ও ভাই সাব, এটা কিন্তু দারুণ একটা জিনিস, কিন্তু আমার আগে কখনো দেখা হয়নি যে এমনি করেও কিন্তু সবজি ময়দার ব্যাটারের মধ্যে ডুব, বেশ কালারফুল কিন্তু ব্যাপারটা হয়ে উঠেছে। সমস্ত বাড়িতে ঠাকুমা দিদিমারা থাকে, তো মারা ছোটবেলায় কি করতো, খুব চটজলদি আমাদের স্কুলে যাওয়ার জন্য ধনে পাতার সঙ্গে যখন এটা টেস্ট করলাম না, পুরো ব্লাস্ট করলাম মুখে। খেতে তখনই হবে ভালো যখন দেখতে সুন্দর হবে। এই দেখো, ও ভাই সাব, এবার চাটনির সঙ্গে ট্রাই করব। আবার আমরা চলে এলাম তোমাদের সবার কাছে উইন্টার সিজনের ভেজিটেবল, নতুন নতুন সবজির ভ্যারাইটিস অফ আইটেম নিয়ে কিন্তু আমরা আবার তোমাদের কাছে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সো আজকের দারুণ চমকদার এবং ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, কিন্তু যেটা তোমাদেরকে বলেছিলাম যে উইন্টার সিজন আসছে এবং উইন্টার সিজনে সমস্ত রকমের সবজির ভ্যারাইটি নিয়ে কিন্তু আমাদের বং ফুডি তোমাদের সবার কাছে চলে আসবে। সেই রকম কিন্তু একটা নতুন চমকদার কিন্তু রেসিপি আজকের আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো। ব্যাক টু ব্যাক কিন্তু তোমরা আলিপুর মিউজিয়ামের ভিডিও এবং তারপর হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ভিডিও কিন্তু তোমরা দারুণ রেসপন্স করেছো। যেহেতু মানে হচ্ছে সমস্ত দিনটাই হচ্ছে মানে অফিসের কাজের জন্য থাকা হয়, মানে বাইরে সেরকম বেরোনো হয় না, তো যার জন্য কিন্তু একটু ফাঁকা টাইম পেয়ে ফুলটু কিন্তু এনজয় করেছি আমরা সবাই মিলে আলিপুর মিউজিয়ামের ভিডিওটা এবং হচ্ছে বিড়লা মিউজিয়ামের ভিডিওটা। তোমরা ভালোই কিন্তু রেসপন্স করেছো, যার জন্য হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড তোমাদের সবাইকে। চলো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, বং ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বস তোমরা এন্ড অবধি দেখবে, কারণ এই রেসিপিটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপস অফ রেসিপি, সবার কিন্তু ভালো লাগবে আর পুরোটাই কিন্তু সবজি দিয়ে হবে। সো অলরাইট, ফাইনালি এখন আমরা রান্নাঘরে চলে এসেছি। আমাদের হচ্ছে সেই পিওর রান্নাঘর। রান্নাঘরে এসেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত রকমের যে ভেজিটেবল সেইগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো চলো দেখা যাক কি কি আছে এই ভেজিটেবলের মধ্যে। এইখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো, বাঁধাকপি কুচে কুচে আমরা এখানটায় কিন্তু রেখে দিয়েছি। তো যেহেতু এখন উইন্টার সিজনে বাঁধাকপি ফুলকপি খুবই চলছে, তো সেই জন্য আজকের বাঁধাকপি কিন্তু থাকবে। এর সাথে থাকবে তোমার ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, এখানে গাজর আছে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এছাড়াও বিভিন্ন রকমের মশলা পড়বে, সেইগুলো যেমন যেমনটা হবে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই যে ব্যাটার করা জিনিসটাকে দেখছো, এই ব্যাটার করা জিনিসটা কিন্তু তৈরি হয়েছে ময়দা, নুন, সাদা তেল, ডিম আর জল দিয়ে। এই পুরো ব্যাটারটাকে আমরা রেডি করে নিয়ে নিয়েছি। ও হো হো, ভালো করে ফেটিয়ে ফেটিয়ে দেখতে পাচ্ছ পুরো একদম পাতলা হয়ে গেছে। এবার হচ্ছে এই সমস্ত যে সবজিগুলো কাটা আছে, এই সমস্ত সবজিগুলোকে একে একে আমরা এই ব্যাটারটার মধ্যে কিন্তু দিয়ে দেবো বস। এইটা কিন্তু দারুণ একটা জিনিস, কিন্তু আমার আগে কখনো দেখা হয়নি যে এমনি করেও কিন্তু সবজি ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিভাবে কিন্তু আজকের রান্নাটা হতে চলেছে। তো চলো দেখা যাক। বাঁধাকপিটাকে প্রথমে আমরা দিয়ে দিলাম,
এবার যাচ্ছে ক্যাপসিকাম কুচি, এবার দেবো আমরা টমেটো কুচি, এবার দেব পেঁয়াজ কুচি, এবার যে গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে, দারুণ লাগছে। এবার আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। ও ভাই সাব, জাস্ট জিনিসটাকে দেখো খালি, বেশ কিন্তু টেস্টফুল, বেস্ট কিন্তু অ্যামেজিং। এটাকে মিক্স করা হবে এবার, চলো। দারুণ ভাই সাব, দারুণ দারুণ। এই যে রেসিপিটা দেখতে পাচ্ছ, এই রেসিপিটা কিন্তু খুবই মানে মজাদার এবং হচ্ছে খুবই ইউনিক, ঠিক আছে। মানে এমন করে পরোটা কিন্তু বস আগে বা এমনি ধরনের রেসিপি আমি আগে কখনো দেখিনি। ভালো করে এই সমস্ত ভেজিটেবিলগুলো যে এক করে এই ময়দার ব্যাটারের মধ্যে পড়েছে সমস্তটাই মিক্স আপ করে নিচ্ছি। সো তোমরা অনেকজন কমেন্ট করেছো আমার 2-3টে লাস্ট ভিডিওতে যে দাদা তুমি তোমার যে কড়াইটা তুমি ইউজ করো না সেটা কিন্তু একটু মানে পাতলা কালো কালো হয়ে গেছে। তো এই কারণে বস আজকের কিন্তু বেশ দারুণ সুন্দর নতুন ননস্টিক কড়াই কিন্তু আমরা আজকের এই রেসিপিটা করব, ঠিক আছে। প্রথমে আমরা গ্যাস ধরিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে পুরো দেখতে পাচ্ছ চারদিকে ছড়িয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে আমরা ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমরা আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আমাদের হয়ে গেছে, এবার আমরা ঢাকনা খুলব। ও ভাই সাব, অ্যামেজিং, জাস্ট কালারটাকে দেখো খালি, পুরো যেমনি প্যানকেক হয় না, পুরো প্যানকেকের মতো কিন্তু স্ট্রাকচারটা আর লুকটা কিন্তু হয়ে গেছে। খেতে তখনই হবে ভালো যখন দেখতে সুন্দর হবে। দারুণ দারুণ দারুণ, ওয়াও। উপর দিয়ে হালকা আমরা একটু তেল ছড়িয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে একটা সাইডে আমরা উল্টে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমরা ঢাকনা খুলব। দেখতে পাচ্ছ বেশ কিন্তু ফুলে উঠেছে। এটাকে আমরা এবার উল্টে দেবো, খুব আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। ও বেশ কালারটাও কিন্তু দেখতে পাচ্ছ বেশ ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। ও এতক্ষণ ধরে তোমরা যেটা ওয়েট করেছিলে যে তোমার মিক্স ভেজিটেবিল পরোটা, ঠিক আছে, আমি তো এটার নাম দিয়েছি এটা। তো এটার যদি অন্য কোনো নাম হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো, কমেন্ট বক্সে জানাও। এবার এই মিক্স ভেজিটেবিল পরোটাকে আমরা পিৎজার আকারে কিন্তু কেটে নেব। I'll be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. এই ধরনের যে পরোটাগুলো থাকে, ঠিক আছে, তো এই পরোটাগুলো কিন্তু অন্য রকমের যে সমস্ত তরকারিগুলো হয় সেই তরকারির সঙ্গে নিরামিষ তরকারি হতে হবে, ঠিক আছে। তো নিরামিষ তরকারির সঙ্গে কিন্তু খুবই দারুণভাবে যায়। এছাড়াও কিন্তু আমি যেটা পছন্দ করি এই ধরনের পরোটাগুলো সেটা হচ্ছে এখন উইন্টারের মধ্যে কিন্তু বস ধনে পাতা কিন্তু খুবই অ্যাভেলেবেল, ঠিক আছে। তো তোমরা বিভিন্ন ধরনের
ভ্যারাইটিস অফ চাটনি করে কিন্তু সেটা এর সঙ্গে খেতে পারো, বাট আমি প্রেফার করি এর সঙ্গে হচ্ছে এই দেখো এই ধনে পাতা, যেটা বাজার দিয়ে কিনে এনে আমি পেস্ট করে চাটনি করে রেখেছি। এই ধনে পাতার চাটনিটা আমি এই পরোটার সঙ্গে খাবো। তো চলো, এইখানে ধনে পাতার চাটনিটা দেখতে পাচ্ছ, ও ভাই সাব জাস্ট দেখো, খালি হালকা নিয়ে নেবো। এমনি ধরনের যে মানে প্রসেসটা আসবে আমার কিন্তু জানা ছিল না, যেমনটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে গেছি। আর দেখো সামনে নিয়ে আসো একটু, পিৎজার সাইজে কিন্তু আমরা এটাকে কেটে নিয়েছি, ঠিক আছে। এটা কেমন ধরনের রান্না হয়েছে জানো তো? তোমরা যদি বাড়িতে ঠাকুমা দিদিমারা থাকে, তো মারা ছোটোবেলায় কী করতো, খুব চটজলদি আমাদের স্কুলে যাওয়ার জন্য গোলা রুটি বানিয়ে দিত, ঠিক আছে। তো সেই গোলা রুটির কিন্তু প্রসেসে তার সঙ্গে আমরা অ্যাড অন করেছি এই সমস্ত ভেজিটেবিলগুলো, যাতে পুষ্টি তো হয়, এর সঙ্গে কিন্তু ডিমও আছে, যেটা আমরা ময়দার মধ্যে ব্যাটারে সেটা ইউজ করেছিলাম। আর ননস্টিক কড়াইতে হালকা তেল দিয়ে এত সুন্দর পিৎজার আকারে, ও হো হো, দেখতে পাচ্ছ পুরো পিৎজা মনে হচ্ছে না? অ্যামেজিং। এটাকে আমরা এবার এই ধনে পাতার চাটনির সঙ্গে ট্রাই করব, নিয়ে খাবো। বাহ, সিরিয়াসলি বলছি পুরো ধামাকা লাগছে। ধনে পাতার সঙ্গে যখন এটা টেস্ট করলাম না, পুরো ব্লাস্ট করলাম মুখে গিয়ে, সিরিয়াসলি বলছি। মানে পরোটার যে টেস্টটা ছিল সেটা ধনে পাতার চাটনির সঙ্গে কিন্তু বস অ্যামেজিং হয়ে গেছে। এক কথায় দুর্দান্ত লাগছে ধনে পাতার চাটনিটা, যেটা কিন্তু অ্যামেজিং, টক টক, ঝাল ঝাল, টেস্টফুল। তার সঙ্গে এইরকম নিরামিষ গোলা রুটির পরোটা মিক্স ভেজিটেবল উইথ সমস্ত কিছু দিয়ে কিন্তু পারফেক্ট। তো তোমাদেরকে কী করতে হবে, চট জলদি বাড়িতে না ওয়েট করে কিন্তু ফটাফট বানিয়ে ফেলো, বিকজ এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের বাড়িতে সর্বদাই কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো চলো, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে বাড়িতে তোমরা ট্রাই করে কেমন লেগেছে, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাইতে তোমাদের কেমন রেসপন্স পেয়েছো। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় কিন্তু আমাদের আবার দেখা হবে। তার আগে কী করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি গিয়ে বং ফুডিকে সাবস্ক্রাইবটা করে দাও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে, তাহলে এমনি নতুন ভালো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। তো চলো, আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তোমাদের সবাইকে নিয়ে আবার দেখা হবে।